ওই মেয়েটা ডুবে যাচ্ছে মনে হচ্ছে না? চ গিয়ে দেখি। আরে ভিখারি বাচ্চারা, ওঠ এখান থেকে, ওঠ। কি করা যায়? এই ছেলে তো আমার মাথা খেয়ে নিচ্ছে। আজ একে মারছে, কাল ওকে মারবে। পাড়ার লোকের কতই বা কথা শুনবো। না, এই ছেলের একটা ব্যবস্থা করতেই হবে। কি গো, রাত হচ্ছে না? আমার শরীরটা আজকে খারাপ করছে। শুভ, চলো চাটি খেয়ে নিবা। তুমি জানো তোমার ছেলে আজকে কি করেছে? কেন, কি করেছে? আজ একে মারছে, কাল ওকে মারছে। 4 দিন আগে এমএলএ ছেলেকে মেরে রক্তাক্ত করে দিয়েছে। ওর জন্য আমাকে জেলেও যেতে হতে পারে। তাই ডিসিশন নিয়েছি আমি আর ওকে বাড়িতে রাখবো না। এসব তুমি কি বলছো? আমাদের একটাই ছেলে, তাহলে ও কোথায় থাকবে? আমার একটা কাছের বন্ধু আছে, মাস্টারি চাকরি করে। ভেবেছি আমি ওর কাছে রেখে আসবো, যদি মানুষের মতো মানুষ হয়। আমার একটাই ছেলে, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। ওসব তোমার কোনো কথা শুনবো না। সকাল হোক, ওকে ঠিক রেখে আসবো। হ্যালো হাবিব ভাই। হ্যাঁ বল। আমি বলছিলাম আমার ছেলেকে কাল সকালে তোর কাছে পাঠাবো। সেটা তো খুব ভালো কথা, তোর ছেলেকে পাঠিয়ে দে। আর বলিস না, আমার ছেলে খুব বেয়াদব করছে। পাড়াতে মান সম্মান একটুও নেই। তুই একটু মানুষের মতো মানুষ করিস, হবে ভাই? আচ্ছা ঠিক আছে, তোর ছেলে মানে আমার ছেলে, কোনো সমস্যা নাই। তবে একটা শর্ত আছে। কি শর্ত? শর্তটা হচ্ছে তোর ছেলে আমার কাছে 12 বছর থাকবে, বাড়ি যেতে পারবে না। 2 নম্বর শর্ত হচ্ছে সরাসরি কোনো টাকা পয়সা তার হাতে পাঠানো যাবে না। এটা যদি মানতে পারিস তাহলে পাঠা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, তুই যা ভালো বুঝিস তাই কর। ঠিক আছে, রাখলাম। হ্যাঁ তুমি চোখে দেখতে পাও না? চোখের মাথা খেয়েছো? সুন্দর মেয়ে দেখলে ধাক্কা দিতে ইচ্ছা করে। আমি চোখে দেখতে পাই, আর আমি তোমাকে ইচ্ছে করে ধাক্কা মারিনি। আর তুমি কি বললে? সুন্দরী? গ্রামে নতুন আমদানি মনে হচ্ছে। কোথা থেকে উড়ে আসলে? আমি কোথাও থেকে উড়ে আসিনি, আমার বাড়ি এই গ্রামে। আর আমি খুরশিদ মডেলের ছেলে। মানে আমার নাম মুনিয়া, আমার এই গ্রামেই বাড়ি। আমার বাবার নাম জসিম। মুনিয়া, তুমি আমাকে চিনতে পারছো না? মনে আছে ছোটবেলায় তোমার আমি কান ছেড়ে দিয়েছিলাম? রাজেশ, তুমি আমাকে এখনো মনে রেখেছো? কিন্তু তুমি অনেক পাল্টে গেছো। না, আমি পাল্টাইনি। আর ভুলে যাওয়ার কথা বলছো? আমি তোমাকে কখনোই ভুলতে পারবো না, কারণ তুমি আমার জান। তোমাকে ভুলি কি করে? চলো বাড়ির দিকে যাওয়া যাক। মা, মা। কি রে, এতদিনে বাড়ি আসলি? আর এই মাটার কথা একদিনও মনে পড়েনি? মনে পড়েছে, আসার চেষ্টা করেছিলাম, কিন্তু বাবার জন্য আসতে পারিনি। হ্যাঁ, অনেক দিন বাদ ছেলে বাড়ি ফিরেছে। আদর দিয়ে বাদর তৈরি করো। আমি গোডাউনে গেলাম। মুখ একবারে শুকিয়ে গেছে, মনে হয় কিছু খাসনি। চল একটু খেয়ে নিবি।
মা, আমি ঘাটে গাছ দিতে গেলাম। ঠিক আছে, যা, সাবধানে যাবি। গামছাটা কোথাছে? ঘরে আছে। রাজেশ, তো মনে আছে পুরে কত লাভ ঝাপ মেরেছি, কত কানামাছিও খেলেছি, আর ওইসব কিছু মনে নাই না? তুই কি ভেবেছিস আমাকে সব ভুলে গেছি? ওই মেয়েটা ডুবে যাচ্ছে মনে হচ্ছে না? চ গিয়ে দেখি। মুনিয়া, তোমার কিছু হয়নি তো? দেখো মুনিয়া, এসব আর কি আমার একদম ভালো লাগে না। মুনিয়া, তুই মানা করিনি ওদের সাথে মেলামেশা করবি নি? চল। আশিক, চাচা এভাবে মুনিয়াকে টেনলি গেল ওখানে, আর আমার সাথে এরকম ব্যবহারে বা কেন করছে? সে অনেক কথা, তাহলে শোন। এই জসিম, এদিকে শোন। হ্যাঁ, বলেন কর্তা বাবু। তোকে আর আমার গোডাউনে রাখতে পারবো না, তুই এখান থেকে চলে যা। তোর মতো সৎলোক আমার দরকার নেই, যা। কর্তা বাবু, আমার কি কোনো অপরাধ? তোর অপরাধ? তুই নাকি বাজারে সবাইকে বলে বেড়াচ্ছিস আমি নাকি বেশি দামে চাল বেচি। তোর জন্যে আমার এত লোকসান হলো, আজকে আমার কম দামে চাল বেচতে হচ্ছে। হ্যাঁ বলেছি, এটাই কি আমার ভুল? সবাই যে দামে চাল বিক্রি করছে, আপনাকে তো সেই দামে বিক্রি করতে হবে। তোকে আর আমার গোডাউনে রাখতে পারবো না, যা, বেরিয়ে যা। ঠিক আছে, আপনার মতন কিপটে কঞ্জুস লোক আমারও দরকার নেই। আমিও দেখছি আপনি কিংবা চাল বিক্রি করেন। যা রে, যা। ভাত ছিটালে কাকের অভাব হয় না। তাহলে শুনলি তো রাজেশ, মুনিয়ার বাবা ইয়ারির ওপর রাগ। হ্যাঁ শুনলাম, এবার বাবাও দেখবে আমি কি করতে পারি। তোরা কাল দুপুরবেলায় সবাই আমার বাড়িতে চলে আসবি, চল। ছেলেটা তো অনেকদিন পর বিদেশ থেকে বাড়ি ফিরলো। সে কি আগের মতো আছে না পাল্টে গেছে? গ্রামে তো তার ব্যাড রিপোর্টও নেই। যাক, আমি আর কি ভাবছি। তরকারি লাগবে? লাও, খেয়ে লাও, পেট ভরে খেয়ে লাও। আশিক, দুটো ভাত দিই। চারদিকে দিস ভাই, থাক। মুন্না, দুটো ভাত দিই। লে লে, খেয়ে লে, আজকে দিছি খেয়ে লে। রাজেশ, এসব কি হচ্ছে? এই ভিখারি বাচ্চাগুলোকে বাড়িতে ঢুকতে দিল কে? আমি দিয়েছি রান্না করে ওদেরকে খাওয়ানোর জন্য। আমার গোডাউনে চাল ডালের এত অপব্যবহার আমি কোনোদিনই মেনে নেব না। আরে এই ভিখারি বাচ্চারা, ওঠ এখান থেকে, ওঠ।
করছো? তুমি কি মানুষ? একদম কথা বলবে না। বাবা, কাজটা কিন্তু তুমি আজকে ভালো করলে না। ভালো মন্দ তোর কাছ থেকে শিখতে হবে নাকি? এই যুগে নিজের পেট ভরলে আনন্দ। খালি নিজের কথা ভাবলে হবে না, গরিব মানুষদের কথাও কিছু ভাবতে হবে। আমাদের তো অনেক কিছু আছে, গরিব মানুষদের কিছু দান করলে আমাদের কি এমন ক্ষতি হবে? আরে তুই কি ভাবিস আমি কি রাজার বংশধর? তাই ধান বাক্স খুলে রেখেছি, তাইতে থেকে তুই বার করে দিবি? তুই জানিস বন্যার সময় গরিবদের মাঝে আমি 20 মণ চাল বিলিয়েছি। বাবা, আমাদের গোটানো তো হাজার হাজার মন চাল আছে। এই 20 মন চালে গরিবদের কি হবে? আর তার জন্যই তো পাড়ার লোকে তোমার ছিছি করে। চুপ কর বেয়াদব। ঠিক আছে, তোমার যেটা মনে হয় সেটা করো, আমি আর কিছু বলবো না। কোথায় যাচ্ছিস রাজেশ? ছেলেটার পিছনে না লাগলে হয় না, সকল সময় ছেলেটার পিছনে লেগে থাকবে। কি গো, ছেলেটার কোনো খোঁজ পেলা? আজ ছেলেটা দুদিন থেকে বাড়িতে নাই। ওই ছেলে কথা আমাকে বলবা না, যেখানে খুশি যাক, ওর খোঁজ আমি নেব না। তাই তো, ছেলেটার খোঁজ খবর তো পেলাম না। ছেলেটা কোথায় যে গেল? মুনিয়া, তুমি এখানে একা একা বসে কি করছো? এই দুদিন তোমার আমার কথা মনেই পড়েনি। তুমি আমাকে একটু ভালোবাসো না রাজেশ? তোমার সঙ্গে আমার আর প্লিজ মুনিয়া, তুমি রাগ করো না। এরকম হলে আর আমার কখনো হবে না। সত্যি বলছি মুনিয়া, তোমাকে আমি অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমি বাঁচব না। তুমি আমার সাথে কথা বলবে না তো? না। ঠিক আছে, আমি চলে গেলাম। এই সুন্দরী, এত রাগ করছো কেন? এসো আমরা সবাই মিলে রাগটা ভাঙিয়ে দিই। রাজেশ, তুমি আমাকে একা ফেলে ভাবে যেও না। তোমাকে ঘুমটা দিয়ে খুব সুন্দর লাগছে। আমরা তো খুব গরিব, তোমার বাড়িতে আমাকে মেনে নেবে তো? তুমি তো বড়লোক বাপের একমাত্র ছেলে, তোমার বাবা তো তোমাকে দেখতেই পারে না। মেনে নেবে না মানে? সব মেনে নেবে। এখন থেকে আমি যেটা বলবো সেটাই হবে। আর আমার মা তোমাকে মাথায় তুলে রাখবে। তবু রাজেশ, আমার খুব ভয় হয় জানো, তোমাকে না হারিয়ে ফেলি। কিসের ভয়? আমি তো আছি। আজই বাড়িতে গিয়ে বলবো মাকে আমাদের বিয়ের কথা। ছেলেটা কখন বাইরে গেছে, এখনো আসার নাম নাই। কোথায় যে আছে? মা, এখনি আসার সময় হলো তোর? তোমার সঙ্গে আমার একটা কথা আছে। কি কথা বল? মা, আমি মুনিয়াকে বিয়ে করতে চাই। এসব তুই কি বলছিস? তোর মাথা ঠিক আছে তো? হ্যাঁ, আমার মাথা ঠিক আছে। আমি মুনিয়াকে ভালোবাসি। আমি মুনিয়াকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। তোর বাবা যদি জানতে পারে হিতে বিপরীত হয়ে যাবে। বাবাকে জানানোর প্রয়োজন মনে করি না আমি। আমি মুনিয়াকে ভালোবাসি, মুনিয়াকে বিয়ে করতে চাই।
ঠিক আছে, আমি জসিমের সাথে পাকা কথা বলছি। এবার খুশি তো? পাগলা ছেলে কোথাকার। চল খেয়ে নিবি। আমাল ভাই, কিছু বলছেন? একটু জসিমকে ডেকে আসেন তো। ঠিক আছে। জসিম, জসিম, বাড়িতে আছো? কি ব্যাপার ভাই, কিছু বলছেন? কর্তামা ডাকছে। কর্তামা আমাকে? আমার অপরাধ? আমি অত শত জানি না, কর্তামা ডাকছে, আমার সঙ্গে যেতে হবে। ঠিক আছে চলেন। কর্তামা আমাকে ডেকেছেন? হ্যাঁ, তোর কাছে আমি একটা জিনিস চাইবো, তুই কি দিবি? আপনি দিদি বলেন, আমার জীবনটাই দিয়ে দেবো। তোর মেয়ের সাথে আমার রাজেশের বিয়ে দিব। তোর কি মতামত তাই বল। এ আপনি কি বলছেন? এটা তো আমার সৌভাগ্য। আমার মা মরা মেয়েটা এত ভালো কপাল আমি আগে জানতাম না, কিন্তু কর্তাবাবু রাজি হবে তো? ও নিয়ে তোকে চিন্তা করতে হবে না, তুই এখন যা। ঠিক আছে। আর শোন, এই বিয়েতে কেউ যদি বাধা দিতে আসে, তার সামনে আমি দাঁড়াবো। তুই মৌলানা রেডি করে থাকবি, আগামী শুক্রবারে বিয়ে দিব। ঠিক আছে কর্তামা। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। কর্তাবাবু, একটা ভালো খবর আছে। কি খবর বল? খবরটা বল তো দিচ্ছি। কর্তামা জসিমের মেয়ের সঙ্গে আমাদের ছোট বাবুর বিয়ে ঠিক করেছে। ঠিক বলছিস তো? নিজে কানে আমি শুনে এসেছি। এই কথা যদি সত্যি হয় তাহলে তোকে পুরস্কৃত করব, আর এই কথা যদি মিথ্যে হয় তাহলে তোর নিস্তার নেই। চল। মৌলানা সাহেব, আপনি বিয়ে শুরু করুন। 10,001 টাকা দেড়মনের পরিবর্তে জসিম শেখের একমাত্র কন্যা মুনিয়া খাতুন তোমাকে বিবাহ করতে রাজি আছে। তুমি কবুল? বিয়ে? তোদের এত বড় আস্পর্ধা, আমাকে নাই জানিয়ে আমার ছেলের বিয়ে দিচ্ছিস? কখনো না, আমি থাকতে এই বিয়ে বন্ধ হবে না। কার এত বড় সাহস আমার ছেলের বিয়ে আটকাবে? রে, ওখানে গেল না? ওর তাড়াতাড়ি।